হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের উইন্টার সিজনের ড্রয়িং করছি। তোমরা দেখে বুঝতে পারছো এটা একটা সান্টা ক্লজের ড্রয়িং করছি। আগে এর একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে ড্রয়িংটা তোমরা আগের ভিডিওটা দেখতে পাবে। সবার শুরুতেই আমরা স্কাই থেকে শুরু করলাম। আকাশের রং। আকাশের রং প্রথমে আমরা পার্সিয়ান ব্লুটা থেকে করছি, আর আমি স্ট্যান্ডিং লাইনভাবে আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে নামাতে নামাতে যাচ্ছি। এই পার্সিয়ান ব্লুটা যখন শেষ হয়ে যাবে, এরপরে আমি কোবাল্ট ব্লুটা নিচ থেকে ওপরের দিকে আস্তে আস্তে করব। তোমরা প্রথম থেকে ভিডিওটা লক্ষ্য করবে, এইভাবেই করতে থাকবে, দেখবে ড্রয়িংটা তোমরা ইজিলি ভাবে আরও করতে পারবে। এবার কোবাল্ট ব্লুটা নিচ থেকে করতে করতে উপর দিকে যাচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করবে, কোবাল্ট ব্লুটা সবসময় করার সময় পার্সিয়ান ব্লুর সঙ্গে মিশিয়ে দেবে, তাহলে রংটা স্প্রেড হবে আর দেখতে সুন্দর লাগবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি স্ল্যান্টিং লাইনভাবেই করছি এবং নিচ থেকে আস্তে আস্তে ওপরের দিকে রংটা তুলে দিচ্ছি। কোবাল্ট ব্লুটাকে আমরা নিচ থেকে ওপরের দিকে করব। এবার আস্তে আস্তে ওপর থেকে সাইডের দিকে নিচে নামাচ্ছি। এইভাবে ফলো করলে তোমরা ইজিলি কালারটা করতে পারবে। এরপরে নিচে বরফে এফেক্ট দেওয়ার জন্য আমি আলট্রামেনিয়ান ব্লুটাকে হালকা হাতে করছি। বেশি ডিপ হবে না, এটা খেয়াল রাখবে তোমরা। তারপরেই ওর সঙ্গে আমি একটুখানি কোবাল্ট ব্লুটাকে মিশিয়ে দিলাম। কোবাল্ট ব্লুটা নিচ থেকে সাইড করতে করতে ওপর দিকে তুলছি স্ল্যান্টিংভাবে। খেয়াল রাখতে হবে বেশি ডার্ক যেন না হয়ে যায় কোবাল্ট ব্লুটা। এবার সেন্টার ড্রয়িংয়ের জন্য প্রথমে আমি উপর থেকে টুপি থেকে শুরু করলাম এবং রেড কালারটাকে ধীরে সুস্থে আস্তে আস্তে করে করবে, দেখবে বাইরে বেরিয়ে না যায়।
এইভাবেই পুরো রেডটা কমপ্লিট করার পরে এবার আমি মুখে স্কিনের কালারটা করব। প্রথমে একটু অরেঞ্জ কালার নেবে তোমরা সবাই। দেখো আমি কীভাবে করছি, অরেঞ্জটা একটুখানি ওপরের দিকটা আমি আগে করে নিলাম, এরপরে পিচ কালারটা দিয়ে পুরোটাকে আমি করে দিচ্ছি। এবার মুখের অংশটা করার পরে আমি নাকটাকে অরেঞ্জ কালার করে দিলাম, তারপরে মুখের কালারটা আমি পিঙ্ক কালার করে দিচ্ছি। এরপরে বাড়িতে আমি কালার করব, উপরে কালারটা অরেঞ্জ কালার করছি, আর তার মধ্যে একটু আমি রেড মিশিয়ে দেবো। আর রেডটা করলে আরও উজ্জ্বল লাগবে কালারটা। আর তোমরা পারলে এইভাবেই করো। বাড়ির ভেতরে কালারটা ডিপ ইয়েলো আমি করছি। বন্ধুরা, আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে। যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পুরোনোদের বলছি ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। এরপরে আমি বক্সের কালারে চলে আসলাম। বক্সের কালারটা আমি এমারেল গ্রিন করছি, তোমরা চাইলে নিজের পছন্দ মতনও বক্সের কালার করতে পারবে। গাছের কালারটা প্রথমে আমি লাইট গ্রিন করছি, এবং লাইট গ্রিনটা করার পরে নিচটা করব হচ্ছে মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন তোমরা করতে পারো। এই লাইট গ্রিনটা যখন শেষ হবে এবার তার নিচের অংশটা থেকে আস্তে আস্তে করে আমরা মিডিয়াম গ্রিন অথবা তোমরা চাইলে ডার্ক গ্রিনও করতে পারবে। এরপরে গাছের গোড়ার কালারটা আমি ডার্ক ব্রাউন দিয়ে করছি, দুটো সাইডে সেম কালারই করবে। এবার পাথরের কালারটায় চলে আসলাম, আমি এটা ডার্ক ব্রাউন করছি যাতে ওপরটা একটু হোয়াইট রাখবো। এটা হচ্ছে বরফের একটু এফেক্ট থাকবে, দেখতে বরফ পড়েছে এটা দেখে মনে হবে। তোমরা একইভাবেই কিন্তু করবে, পুরোটা কিন্তু কখনোই ডার্ক ব্রাউন করে দেবে না। এবার গাছের কালারটা করছি, এই ঘাসগুলোকে ছোট ছোটোভাবে একটু লাইট গ্রিন করে দিলাম। এবার আমি ব্যাগটার মধ্যে প্রথমে কালারটা করছি ইয়েলো গ্রিন। এই ইয়েলো গ্রিনটা করার পরে তার মধ্যে আমি লেমন ইয়েলোটাকে করব, এবং লেমন ইয়েলোটাকে ইয়েলো গ্রিনের মধ্যে মিশিয়ে দেবো। খেয়াল রাখতে হবে ছোট ছোট গোল গোল বলগুলোর মধ্যে যাতে কালার না ঢুকে যায়। এরপর একটু ভায়োলেট কালারটা করলাম, পেল ভায়োলেট কালারটাকে হালকা করে করার পরে ক্যারামাইন দিয়ে আমরা শেডিং করছি, এবং ক্যারামাইনটাকে ধার থেকে করতে করতে ভায়োলেটের মধ্যে আস্তে আস্তে আমরা মিশিয়ে দিচ্ছি। এরপরে বরফের ওপরে একটুখানি তোমরা পার্সিয়ান ব্লুটাকে হালকা হাতে করে রাখবে যাতে বরফের এফেক্টটা আরও ভালো লাগে। এবার হোয়াইট হোয়াইট করে আমরা স্নোগুলোর মধ্যে করে দিচ্ছি যাতে বরফটা ভালো বোঝা যায়। তোমরা চাইলে তোমরা হোয়াইটনার ইউজ করতে পারবে, হোয়াইটনার দিয়েও করতে পারবে। এবার আমি পায়ের জুতোর কালারটা করছি আমি ব্ল্যাক। এটা আমি মার্কার দিয়ে করছি, তোমরা চাইলে মার্কারও ইউজ করতে পারো বা অথবা কালো রং দিয়েও করতে পারবে। চোখের কালারটা খুব সাবধানে করবে যাতে যেন রংটা বেরিয়ে না যায়। আমি এখানে একটা পেন ইউজ করছি, তোমরা চাইলে বর্ডার পেন্সিলও ইউজ দিয়ে করতে পারবে। এবার তোমরা ওই গোল গোল অংশগুলোতে লাল রং, হলুদ এবং সবুজ রং তোমাদের পছন্দ মতন রং ওই ব্যাগটাতে করতে পারবে। তারপরে পার্সিয়ান ব্লু দিয়ে আমি একটুখানি গাছগুলোতে ওপর থেকে নিচে একটু শেডিং দিয়ে দিচ্ছি, একটু ব্রাইট লাগবে এবং চোখে লাগবে গাছগুলোকে। এইভাবে কালারগুলোকে ধীরে ধীরে করতে থাকবে, তোমাদের ড্রয়িংটা আরও উজ্জ্বল হয়ে উঠবে।
আশা করি বন্ধুরা তোমাদের এই ড্রয়িংটা পছন্দ হয়েছে। অতি অবশ্যই জানিও ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে এবং তোমরা কী ধরনের ড্রয়িং দেখতে পছন্দ করছো সেটাও জানিও। আমি তোমাদের সামনে সে ধরনের ড্রয়িং নিয়ে আসবো।